আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে হাঁটতে বের হলাম। আজকে বাহিরের পরিবেশ দেখাবো। পদ্ম ফুল দেখতে আসলে কত সুন্দর লাগছে, দেখুন পানির মাঝে কত সুন্দর লাগছে দেখতে। দেখেন কত সুন্দর লাগছে পরিবেশটা। এই তো আশেপাশে আমার ভাবির বাড়ি। ভাবি সেদিন বললো আমার ব্লগ দেখে তুমি তোমার বান্ধবীর বাড়ি দেখাও, কিন্তু আমার বাড়ি দেখাও না। দেখেন আপু ভাইয়ারা কত সুন্দর লাগছে এখনকার ভাইরাল কাশফুল। কাশফুল। হাঁটতে এসে দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখেন আপু ভাইয়ারা পুকুরটা কত সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে, বাসায় যেয়ে দেখা হবে। আপু ভাইয়ারা চলে আসলাম বাসায়। অনেক হয়রান লাগতেছে, মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, এরকমই লাগতেছে। বাসায় আসার সময় শাক নিয়ে আসলাম। আজকে বাসায় নাস্তা বানাবো না, আজকে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছি। আজকে হোটেলের নাস্তাই খাবো। ঠিক আছে, তাহলে নাস্তার টেবিলে দেখা হবে। চলে আসলাম আপু ভাইয়ারা, এই তো নাস্তার টেবিলে। আমার প্রিয় নাস্তা পরোটা আর দুধ চা। কার কার পছন্দ এই খাবারটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে দুধ চা আর পরোটা। অনেকেরই আছে যে দুধ চা আর পরোটা ভালো লাগে, শুধু আমার না, অনেকেরই। আমি ছোটবেলা থেকেই আমার খুব পছন্দ দুধ চা আর পরোটা। ভাজিও ভালো লাগে না খেতে, আসলে খাই কিন্তু তেমন ভাবে পছন্দ হয় না। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা নাস্তা খেতে থাকি, তারপরে রান্নাঘরে যাব। আর চলে আসলাম আপু ভাইয়ারা নাস্তার পরে রান্নাঘরে। এই তো আজকে কি কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে যে সাগরের চেপা শুটকি ভর্তা, দেশি মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল, আর হচ্ছে কালো জিরা ভর্তা, পোলাও রান্না করব। ঠিক আছে, তাহলে কখন কোনটা রান্না করি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আপু ভাইয়ারা পোলাও রান্না বসিয়ে দিলাম। পোলাওর জন্য পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ ভাজা হোক, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন চালটা দিয়ে একটু ভেজে নিব। এই তো চালটা দিয়ে দিলাম। এখন একটু ভাজা হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি আবার না মেপে পানি দিতে পারি না, অনুমান করে। সবাই তো আর একরকম রাঁধুনি না, পারফেক্ট। আমার মা দেখে অনুমান করেই পানি দিয়ে দেয়, কিন্তু আমি অনুমান করে পানি দিতে পারি না, তাহলে পোলাওটা ঝরঝরে হয় না। সেই জন্য আমি সবসময় পানিটা মেপেই দিই, তাহলে পোলাওটা ঝরঝরা হয়। আর আমি সবসময় সিম্পল পোলাওটাই পছন্দ করি, দুধ দিলে কেন যেন আমার পোলাওটা ভালো লাগে না। এই তো একটু পাউডার দুধ দিয়ে দিলাম, ডিপ্লোমা পাউডার দুধ দেওয়ার কারণে এটা ফ্লেভারটা ভালো আসবে। আসলে আপনার ভাইয়া এই পোলার মধ্যে একটু দুধ দিলে পছন্দ করে, পোলার কালারটা সুন্দর আসে এবং গন্ধটাও ভালো লাগে। কিন্তু আমার কিছু, আপনারা কে কে পোলার মধ্যে কিশমিশ খান? দেখেন আপু ভাইয়েরা পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে লাড়াচাড়া করাটা আসলে অনেক কষ্ট হয়ে যায়। দেখেছেন অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক আছে, এখন কালো জিরাও ভেজে নিব। এই তো কালো জিরা ভাজছি। তো কালো জিরা ভাজা হয়ে গেল, পোলাওর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। রান্নাঘরের অবস্থা অনেক খারাপ আপু ভাইয়েরা, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রান্নাঘরে রান্না করতে গেলে অনেক নোংরা হয়। এখন শুটকিগুলো ভেজে নিব। আপনাদের ভাইয়া আবার বাজারে গিয়েছিল, আবার বাজার করে এনেছে। কি এনেছে দেখাচ্ছি। এই তো পোয়া মাছ এনেছে, তারপরে
ছোট ইলিশ মাছ এনেছে, আবার রুই মাছ এনেছে, গরুর কলিজা, এই তো গরুর কলিজা, আর এই তো কাসকি মাছ, করলা, লেবু, টমেটো, এটার মধ্যে লেবু আছে, ধনিয়া পাতা, লতি। আগের লতিও ছিল, সেগুলো খাওয়া হয়নি, তারপর আপনার ভাইয়া আবার লতি এনেছে। আপনাদের ভাইয়া কি কি এনেছে আমি তো দেখালাম। আর এই তো শুটকি, শুটকিটা ভাজা হয়ে গেছে, বড় কাটাগুলো ফেলে দিব, তারপরে ব্লেন্ড করে নেব। আপু ভাইয়ারা পোলাওটা ঝরঝরে হয়ে গেছে, পোলাওটা দমে ছিল, পোলাওটা কমপ্লিট শেষ। সেই জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলা এখন কিছুক্ষণ কষাতে থাকবো, যেই পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে ওঠে। মশলাটা যত কষাবেন তত মাংস রান্নাটা ভালো হবে। যে কোনো রান্নাই মশলা কষানোর উপরেই রান্নাটা ভালো হয়, এবং মশলার পরিমাণটার জন্য বেশি হয়ে গেলেও ভালো হয় না, কম হলেও ভালো হয় না। এই তো দেখেন আপু ভাইয়েরা, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মাংসগুলো দিয়ে দিব। তারপরে ঢেকে দিব। মাংসের গায়ে থেকেই যেই পানিটা উঠবে ওই পানিটা দিয়ে মাংসটা কষাবো। তারপরে আলুগুলো দিয়ে দিব। দেখা যায় আলুগুলো মাংসের সাথে দিলে, অনেকে দেয়, দিলে দেখা যায় আলুটা সিদ্ধ হয়ে যায় আর মাংসটা শক্তই থাকে। এই দেখুন আপু ভাইরা, মাংসের গায়ে থেকে পানি উঠেছে। এখন এই পানি দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে দিব। তারপর অল্প একটু সময় আলুটা মাংসের সাথে কষাবো, সামান্য একটু সময়, বেশি না। একটু কষানো হলেই ঝোলের পানিটা দিয়ে দিব। এখন ঢেকে দিব। এই তো আপু ভাইয়ারা, আমার আলু আর মাংসটা কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের। যে আর কি যতটুকু পরিমাণ ঝোলের পানি, যে যতটুকু আর কি ঝোল খায় সেই পরিমাণ মতোই পানি দিয়ে দিবেন। মাংস ভালো করে কষানো হয়ে গেছে, মাংস আর আলু। এই তো ঠিক আছে, দেখতে থাকুন। রান্না এখন শেষ হয়ে গেলে শুধু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। এই তো রান্না হয়ে গেল। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে দেখতেও সুন্দর লাগে, আবার এটার যে একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে। আর এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, তারপর নামিয়ে ফেলবো। শেষ। জিরার গুঁড়োটা দিয়ে দিব, তারপর নামিয়ে ফেলবো। ভাজা জিরার গুঁড়োটা দিলে দেখা যায় খেতে খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসে। আবার অনেকে জিরার গন্ধ নিতে পারে না, যেমন আমার বড় ভাই। ঠিক আছে আপু ভাইয়ারা, তাহলে খাবার টেবিলে দেখা হবে। আপু ভাইয়া রান্না তো শেষ হয়ে গেল। এখন আসলাম, এই তো আমার হেল্পিং হ্যান্ড, উনি আমার। আজকে সারাদিন যেই বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টির কারণে কাজ করেও মনে হচ্ছে শান্তি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কাপড়গুলো শুকাতে থাকুক, আর আমি এখন ডাইনিংয়ে যাব। এই তো আপু ভাইয়ারা চলে আসলাম খাবার টেবিলে। আজকে রান্না হয়েছে মুরগি, আর এই যে কালো জিরা ভর্তা, সাগরের চাপা শুটকি ভর্তা। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করে থাকলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের একটু মন ছুঁয়ে থাকে, আমার কাজগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।